একজন প্রধানমন্ত্রী প্রার্থী হয়েও ঘোরেন সাইকেল চালিয়ে, পোশাক পরেন ফুটপাত থেকে কিনে, ভাত খান এক হোটেল মালিকের দয়ায়, এমনকি যে মাইকটায় ভাষণ দেন সেটাও কেনা তার বাবার টাকায়। কিন্তু তাই বলে ভাববেন না তার জনপ্রিয়তা নেই। নির্বাচন যদি ফেসবুক ইউটিউবের রিলসে হতো তবে একটা না একটা পদ তিনি ঠিকই পেয়ে যেতেন। বলছিলাম জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের কথা। এতদিন একা একা লড়লেও এখন বিদেশ থেকে তাকে টাকা পাঠাচ্ছেন পার্টির একাধিক সমর্থক। ফলে দিন দিন তিনি হয়ে উঠছেন আরো সাহসী। স্বপ্ন দেখছেন একদিন সত্যি সত্যি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যত দিন যাচ্ছে ততই যেন বদলে যাচ্ছেন খায়রুল দেওয়ান। প্রথম শীর্ণ পোশাকে দেখা গেলেও এখন তার গায়ে শোভা পাচ্ছে রাজনীতির আইকনিক পোশাক সাদা পাঞ্জাবি। এমনকি কথাবার্তায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। নিয়মিত দিচ্ছেন সাহসের পরিচয়। বিএনপি যাদের নমিনেশন দেয়নি তাদেরকেও আহ্বান করছেন নিজের পার্টিতে। প্রতিশ্রুতি দিয়ে বলছেন মনোনয়ন বঞ্চিতদের যে কোনো উপায়ে তিনি এমপি বানাবেন। তারই অবাস্তব বক্তব্যে কেউ কেউ হাসাহাসি করলেও অনেকেই বলছেন খায়রুল ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন খায়রুল দেওয়ান, তবে তিনি এখনই প্রধানমন্ত্রী হতে চান না, ক্ষমতায় যেতে চান বিএনপি সরকার শাসন করে যাবার পর। এই নেতার বিশ্বাস আরো কয়েক বছর খাটলে তিনি ৩০০ আসনেই প্রার্থী জুটিয়ে ফেলতে পারবেন। তার দাবি সরকারের মেয়াদ ৫ বছর থেকে ২.৫ বছর করতে হবে। জাতীয় নির্বাচনের আগে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন, কেননা মেম্বার চেয়ারম্যান নির্বাচিত না হলে তিনি কোনোভাবেই সংসদ নির্বাচনকে মানবেন না। খায়রুলের এমন জ্বালাময় বক্তব্যে ক্ষমতাসীন কারো জ্বলন না হলেও ব্যাপক মজা পান সামনে বসে থাকা দর্শকরা। প্রবল উত্তেজনায় তালি দিয়ে উৎসাহিত করেন গরিবের নেতাকে। খায়রুলও সুযোগ বুঝে একের পর এক শব্দবোমায় বিস্ফোরিত করেন ঢাকা শহরের বিভিন্ন ফুটপাত। অন্যান্য নেতাদের মতো খায়রুলও জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অকপটে বলেন প্রধানমন্ত্রী হলে তিনি যুদ্ধ বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে পরমাণুও তৈরি করবেন, তবে সেটা অন্য কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং নিজের দেশকে রক্ষার স্বার্থে। পাশাপাশি ভারতকেও কড়াভাবে হুঁশিয়ারি দেন তিনি। তার দাবি তিনি নির্বাচিত হলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িকতা মুক্ত। তিনি হবেন পথ শিশুদের বাসস্থান। এমনকি ঢাকা মেডিকেলকে তিনি গড়ে তুলবেন ১২০ তলা হিসেবে। বক্তব্য দিতে গিয়ে কখনোই লাগাম টানেন না খায়রুল। বহতা নদীর মতোই তার অগ্নিঝরা বক্তব্য বইতে থাকে আপন মনে। শ্রমিক, দিনমজুর, সাংবাদিক থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের অধিকার নিয়ে তিনি কথা বলেন না। দলের নামের মতোই সর্বসাধারণের কল্যাণে চান স্বঘোষিত নেতা। শ্রমিকের ন্যূনতম বেতন করতে চান ২৫,০০০ টাকা, কাজ করতে চান নদী ভাঙন নিয়ে, গরিব মানুষকে ওষুধ দিতে চান সম্পূর্ণ বিনামূল্যে। খায়রুল দেওয়ানকে নিয়ে অনেকেই মজা করেন, সুযোগ পেলে দু একটা চড় থাপ্পড় দিতেও ছাড়েন না। এমনকি কেউ কেউ তার পরনের প্যান্ট ধরেও টান মারেন, কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। তিনি ঠিকই ছুটে চলেন নিজের স্বপ্নের পেছনে। ফলে বিভিন্ন ভবঘুরে যুবকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তার দল। বিএনপি কিংবা এনসিপি নয়, পোর খাওয়া অনেকে এখন আস্থা রাখতে চান জনকল্যাণ পার্টিতে। এমনকি নিয়মিত পদের দাবি নিয়েও হাজির হচ্ছেন কেউ কেউ। কিন্তু কলুষিত হবার ভয়ে এখনই কাউকে পদ দিতে চান না অসহায় নেতা। লোকে পাগল বললেও খায়রুল একজন সাহসী মানুষ। তিনি কাউকে ভয় পান না। খালেদা জিয়াকে ম্যাডাম হিসেবে মানলেও গুনতে চান না তারেক জিয়াকে। এমনকি অন্যায় দেখলে তুলুধনু করতে ছাড়েন না বিএনপি নেতা ইশরাককেও। তার দাবি বিএনপি যদি ভোটের লড়াইয়ে নামে তবে জনকল্যাণ পার্টির কাছে হেরে যাবে। দরিদ্র নেতার এই পাগলামি নিয়ে অনেকে হাসাহাসি করলেও সম্ভাবনার সূত্র অনুযায়ী পৃথিবীতে যে কোনো কিছুই ঘটতে পারে। নরেন্দ্র মোদীর মতো একজন চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হতে পারলে খায়রুলের ভাগ্য বদলানো অস্বাভাবিক নয়।